সিলসিলায়ে তরিকত পীর ও মুর্শিদ অনুসরণকারী এবং তাদের পথের ইত্তেবা পায়রবি করনেওয়ালা অনুসরণে অনুকরণে যারা সিলসিলায়ে খাজা থেকে নিয়ে মাওলা আলী আলাইহিস সালাম পর্যন্ত আমাদের যে বেলায়েতের রাস্তা, এই রাস্তাতে আমরা আছি। অতএব আমাদের 100% দৃঢ় বিশ্বাস যে আমরা সিরাতে মুস্তাকিমের উপরেই আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ সিরাতে মুস্তাকিম সবাই চেনে না, জানে না। সবাই জানে পীর ও মুর্শিদ ধরার দরকার নাই, বাস নামাজ রোজা করলেই সিরাতে মুস্তাকিম। ভাই আজাজির থেকে বড় নামাজি কেউ নাই, কিন্তু সে সিরাতে মুস্তাকিম থেকে ভটকে গেছে। নামাজ রোজা হজ জাকাত এগুলো মানুষদের ভেতরে যে নাফসে আমবারা কুপ্রভাব, বেহায়া, বেশরম, নির্লজ্জ, পশুত্ব যে খাসিয়াত, সেইগুলো দূরীভূত করার জন্য এই আমলগুলো। আর আল্লাহ পাওয়ার, আল্লাহ নৈকট্য লাভের যে পথ, সেটা হলো সিরাতে মুস্তাকিম পীর ও মুর্শিদের পায়রবি করা। আর সেই পীর ও মুর্শিদ যেন মাওলা আলী আলাইহিস সালাম পর্যন্ত হয়। কারণ নবী পাককে সবাই মানে, আর সেই নবী পাককে মাননেওয়ালা, আল্লাহ ও তার রাসূলকে মাননেওয়ালাদের মধ্যে 73টা ফিরকা। তার মধ্যে আল্লাহ ও রাসূল মাননেওয়ালা 73-এর 72 জাহান্নামী, আর এক ফিরকা জান্নাতি। সেটা কাকে মানার জন্য? আল্লাহকেও মানবে, রাসূলকেও মানবে, এবং রাসূল যে আমাদের জন্য যে হাদি নির্দিষ্ট করে গেছেন হেদায়েতকারী, তিনি হলেন মাওলা আলী আলাইহিস সালাম। যে মাওলা আলী আলাইহিস সালামের অনুসরণে অনুকরণে সেই রাস্তার পীর ধরে যারা আলী পর্যন্ত যাওয়ার জন্য পীর ধরেছেন, এরা হলো এক ফিরকা জান্নাতি। এটা আমি 100% চ্যালেঞ্জ সহকারে বলছি। কথা বুঝতে পারছেন? একটু হ্যাঁ বলেন, মাথা হেলালে বুঝতে পারবো না। সকলের মাথা তো জোরে হেলে না। একটু হেল্প করেন, হ্যাঁ বলেন, না বলেন, কথা বলবেন, তাহলে মনে করবো ভালোবাসেন। আর কথা যদি না বলেন, চুপ করে বসে থাকেন, তাহলে মনে করবো মেদিনীপুরের লোককে আমরা ভালোবাসেননি। আর হয়তো মেদিনীপুরের লোককে ভালোবাসেন, আমাকে ভালোবাসেন, এটাও তো হতে পারে। কেন আপনাদের এখানে এসে খরচা বাড়িয়ে দিই না? ভালোবাসা কমে যাবে তো? খরচা কমে দিলে ভালোবাসা এলেই মেহমানদারি। একটু হ্যাঁ বলবেন, হেল্প করবেন। কারণ শ্রোতা মণ্ডলী যারা সামনে শুনছেন, অডিয়েন্স যারা, তাদের জবান থেকে হাতের ইশারা, বিভিন্ন হাসূচক যখন আমি ইশারা পাবো, তবে মনে করব না আগ্রহ আছে শোনার নেওয়ার। আর না হলে দেখবেন যার কথা ভালো লাগে না, কি হয়, শুনছেন, তার মানে তো ভালো লাগছে না। আল্লাহ পাক যখন আদমকে সেজদা করতে বললেন, সবাই সেজদা করলো। আজাজির তুমি করলেন না কেন? আর তুমি করলেন না কেন? এটাকে বলা হয় আবা। আবা মানে কি? ইনকার। হ্যাঁ না কিছু বলবো নি, কিছু কথা খারাপ লাগলে অনেকে এটা আবার হয়, তার মানে এড়িয়ে যাচ্ছে। এটা আবা। এই আবা এর ভাষা আরবিতে আবা, ওয়াস্তাকবারা, তাকাব্বুর, অহংকার। তাকাব্বুর অহংকার যেখানে থাকে সেখানে মানা যাচ্ছে না, মানা যাচ্ছে না। তো এরকম করবেন না। এটা হচ্ছে শয়তানের সুন্নাত। এই যখন মাথায় এলাম, আবা ও প্রথম করেছিল, আদমকে সেজদা করে। এই জন্য আবাটা বাদ দিয়ে একটু জবানে হারকত দেবেন, জবানে কথা বলবেন। কারণ সেখানে যখন জিজ্ঞেস করা হবে, মাথা হেলালে সুপারিশ পাবেন না, জবানে বলবেন। জবানে বলতে হবে, হুজুর আমি আপনার গোলাম ছিলাম। প্রমাণ? ওই তো আমার মুর্শিদ, ওনাকে জিজ্ঞেস করে আমি বায়াত করেছি। আচ্ছা আচ্ছা, তো তখন তো ইশারা করে দেখালে হবে না। পীর মুর্শিদ দাঁড়িয়ে আছে বলবেন, ইশারা করবেন না, জবানে বলতে হবে। তো এখানে তার নমুনা কই? তার নমুনা দিতে হবে। সময় বেশি নেব না, যেটা বললাম মনে রাখবেন। তো এই জামনা অঞ্চল
মধ্যে ইসনাগ্রাম অধিবাসী যারা আজকের যে রজনী নুরানি মাজমা প্রতিষ্ঠা করেছেন এই উদ্দেশ্যে যে আমরা সঠিক পথ প্রকৃতভাবে পেয়েছি কিনা এবং সেই পথে কতটা আমরা কায়েম আছি। আর সেরাতে মুস্তাকিমের উপরে থাকলে তো হবে না, সেরাতে মুস্তাকিমের উপর দিয়ে চলাফেরা, নিজেকে মঞ্জিল তয় করতে হবে, মানে যেখানে আমার যাওয়ার দরকার সেখান পর্যন্ত যেতে হবে। ও আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা রবের ইবাদত করো। আল কোরআন, তোমরা রবের ইবাদত করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ ইয়াকিন আসে। মানে ইয়াকিন কে কি বলা হয়? বিশ্বাস। ইয়াকিন মানে বিশ্বাস। তো বিশ্বাস কোন ইয়াকিন? চার প্রকার ইয়াকিন আছে। একটা হলো গায়বুল ইয়াকিন, না দেখা বিশ্বাস, না দেখা বিশ্বাস। চাঁদ আছে, দেখিনি কোনদিন, অন্ধ বিশ্বাস। পূর্ণিমার চাঁদ বাদল কেটে গিয়ে ফুটে উঠল, দেখলাম যেটা গায়েবে দেখেছিলাম সত্যি তো দেখা যাচ্ছে, দেখে বিশ্বাস। আবার বৈজ্ঞানিকরা যখন তার সামনে গেল, সেখানে গিয়ে দেখলো যে চাঁদ যতটা থালার মতো দেখছিলাম, এখানে তো বিরাট একটা পৃথিবীর মতো, বা তার থেকেও বড় বা ছোট। কি হলো? ইলমুল ইয়াকিন, মানে বিশাল একটা জ্ঞান অর্জন হলো, জ্ঞানের বিশ্বাস। তার উপরে যখন সওয়ার হলাম, ভ্রমণ করলাম, কোথায় কি আছে, অনেক বিরাট জঙ্গলময় একটা যেন মনে হয় পৃথিবী ছিল, জীবজন্তু জানোয়ার ছিল। কেন বিরান কিছু ঘর বাড়ি গাছপালা বিরান থাকা মানে কিছু ছিল, সেটা হলো আইনুল ইয়াকিন, চোখে দেখে বিশ্বাস। বিষ খেলে মারা যায়, বিষ বলে একটা ইয়াকিন আছে, বিষ খেলে মারা যায় ইয়াকিন। কিন্তু যে বিষ খায় তার থেকে বড় ইয়াকিন আছে। বিষ খেলে মারা যায় জানি, কিন্তু কেমন মারা যায়? তাহলে যে খেয়েছে সেই বুঝেছে, ওরে বাপরে। তো এরকম প্রতিটা জিনিসের তো রাস্তার উপরে চললে হবে না। রাস্তার উপরে চলার জন্য রাস্তায় মানুষ চলে কেন? তার যেখানে যাওয়ার দরকার, গন্তব্যস্থল। কথা বুঝতে পারছেন আমার? আমি কলকাতা গেলাম আমার কাজে, তো আমাকে তো যেখানেই যায় না কেন, কলকাতার মতো শহর ছেড়েও আমাকে গ্রামগঞ্জে আমার ঝুপড়ি বাড়িতে আসতে হবে, কেন এটা আমার মঞ্জিল, এটা আমার গন্তব্যস্থল, এটা আমার থাকার বাসস্থান। কলকাতা যত বড় শহর হোক আমার বাসস্থান নয়, 2 দিন 4 দিন 5 দিন 10 দিন। ও আমার আপন নয়। এখানে আমার গাছতলাতে হলো, খালপাড়ে হলো, এটা আমার আপন। তো আমি কলকাতা থেকে আসতেছি, রাস্তায় আছি বলে এই নয় যে বাড়ি পৌঁছে গেছি। যতক্ষণ পর্যন্ত আমি বাড়ি না পৌঁছাতে পারি ততক্ষণ পর্যন্ত আমার সুস্থি নাই। তো পীরের দরবারে পীরের হাত ধরে আমি চললাম খাজা বা সিলসিলা লাইনে মাওলা আলীর পথে। রাস্তায় থাকার নাম পূর্ণাঙ্গ নয়। ইয়াকিন হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত বিশ্বাস আসবে ততক্ষণ পর্যন্ত ইবাদত করো। তো পীরের তাবেদারি গোলামি ইবাদত করতে করতে যখন মাওলা আলী পাকের দ্বারস্থ হয়ে যাব, পৌঁছে যাব, সেখানে পর্যন্ত এবার আর আমার দায়িত্ব নাই। আমার পূর্ণাঙ্গ ইয়াকিন মুর্শিদ মাওলাকে সচক্ষে দেখছি। এবার এনার আমি সঁপে দিয়েছি, ইনি আমাকে যেখানে নিয়ে যাবেন ওনার দায়িত্ব, আর আমার দায়িত্ব ওখান পর্যন্ত পৌঁছে। তো সিরাতে মুস্তাকিমে আমরা রোজই নামাজ পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সোজা পথে চালাও, সিরাতে মুস্তাকিমে পরিচালিত করো। তো কবে পরিচালিত হব? পড়তে পড়তে তো মরেই গেলাম, বাড়ি পর্যন্ত পৌঁছালাম না। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথে চালাও, সেই বান্দাদের পথে আমাকে চালাও যাদের উপরে তুমি নিয়ামত দিয়েছো। যাদের উপরে, এই কথা বুঝে আসছে, যাদের উপরে তুমি নিয়ামত দিয়েছো, অনুগ্রহ করেছো, যাদেরকে তুমি আপন করে নিয়েছো,
তাহলে যাদের উপরে আল্লাহ নিয়ামত দিয়েছে তারা কারা এটা প্রথম চিনতে হবে। কি কথা বুঝতে পারছেন? এবার যদি বলেন তারাও তো নামাজ পড়েছে, তো তারা আবার কোন নিয়ামত বলার কাছে যাবে? প্রশ্ন আছে। যদি আপনারা বুঝতে পারেন তাহলে বলতে সুবিধা হবে। যেমন ধরেন আমাদের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম দিন নিয়ে এসেছেন, তার উপরে কোরআন নাজিল হয়েছে। সেই কোরআনের মধ্যে একটি সূরা সূরা ফাতিহা, কোরআনের জননী। নামাজের মধ্যে সূরা ফাতিহা না পড়লে নামাজই হবে না, ঠিক না বেঠিক? নামাজই হবে না। এখন আমরা নামাজ পড়ছি নবী পাকের কাছ থেকে সূরা ফাতিহা নিয়ে, যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত করি, মানে বুঝাতে যাচ্ছি যে আল্লাহ আমরা কারু আর ইবাদত করি না, সির্ফ আপনারই ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা কারু সাহায্য চাই না, সির্ফ আপনারই সাহায্য চাই। তা আল্লাহকে যদি বলি আমাকে ভাত দাও, আল্লাহ দেবে? তাহলে আল্লাহ তোমার কাছে আমি সাহায্য চাইছি, আমার জমিনে ভাইরাস রোগ লেগে গেছে, তুমি সব ওই পোকাগুলোকে হাঁটিয়ে দাও, ধান ভালো করে ফলিয়ে দাও, আল্লাহ আসবে? আল্লাহর সাহায্য কোনটা? না আমি যে পরস্পর একে অপরকে তোমাদের সঙ্গী করে দিয়েছি, অতএব তুমি কারো বন্ধু হয়ে যাও, তার সাহায্য নেওয়াটা আল্লাহ পাকের সাহায্য, ডাইরেক্ট আল্লাহ আসে না। মা বাপ ছেলেকে জন্ম দেয়, আল্লাহ তার পায়খানা পেচ্ছাপ পরিষ্কার করে না, মা বাপকেই করতে হয়। অসুখ বিসুখ হলে আল্লাহ মেডিসিন দেয় না, ঔষধও বানায় না, তার কি বলে মেডিসিন দোকানও নেই। মেডিকেল দোকান আছে আল্লাহ? তাহলে মেডিকেল দোকান খুলে রেখেছে। তো আল্লাহ এক একজনকে এক একটা কাজ, প্রত্যেকটা মানুষ কাফের, মুশরিক, জৈন, খ্রিস্টান, নাসারা, যেই কম যে জাতি হোক না কেন, পরস্পরের দরকার আছে, ঠিক না বেঠিক? ইহুদিদের সাহায্য নেবো না, খ্রিস্টানদের সাহায্য নেবো না, তাহলে ট্রেন, গাড়ি, এরোপ্লেন, বিমান, হাওয়াই জাহাজ এসব ছেড়ে দাও, ওরাই তো বেশি বানাচ্ছে। মোবাইল, তাহলে আমাদের সাহায্য তাদের দরকার, তাদের সাহায্য আমাদের দরকার। মোল্লার ফতোয়া টিকবে এখানে যে আল্লাহ ছাড়া কারো সাহায্য নেবো না? তার মানে আল্লাহ বুঝি না, আল্লাহ বলে কাকে? মুখে শুধু আল্লাহ বলাটা শিখেছি। আল্লাহ কি? আল্লাহ তো আকারেও নাই, নিরাকারেও নাই, ধরবো কেমন করে? তুমি যদি হাওয়াকে ধরে দেখাতে পারো তাহলে মনে করবো কিছুটা আল্লাহকেও ধরেছো। হাওয়াকে ধরা যাবে? পাওয়া যাবে না। 2 টাকার বেলুন কিনে আনুন, সিরিঞ্চি দিয়ে হাওয়া ঢুকিয়ে দেবো, সুতো দিয়ে বেঁধে দেবো, হাওয়া ধরে দেখা যাবে? হবে না। তো এরকম আমিও যদি পীর মুর্শিদের মধ্যে নিজেকে সঁপে দিই আর পীরকে যদি আমার মধ্যে বসিয়ে দিই, তাহলে পীরের মধ্যে আমিও ঢুকে থাকবো, ধরে থাকবো আমাকে। অতএব হাওয়া দেখা যায় না, আল্লাহ দেখা যায় না, আকারে নাই, নারাকারে নাই, কিন্তু যে পাওয়ার একটা কুদরতি শক্তি, ওই শক্তিটা যে আয়ত্ত করতে পারবে, সেই ওলির মধ্যে দিয়ে আল্লাহ যা সেফাত দেখা যাবে। আলাদা ভাবে আল্লাহ কিছু না, এরা তো আল্লাহই বোঝে। নামাজ সব থেকে মহান জিনিস, নামাজ থেকে বড় কোনো ইবাদত নাই। তাই আল্লাহ বলে দিয়েছেন আকিমুস সালাতা লিযিকরি, আমার জিকিরের জন্য, আমার ইয়াদ করার জন্য, আমাকে স্মরণ করার জন্য নামাজ কায়েম করো। কি গো? কাকে? আল্লাহকে। তো আল্লাহকে স্মরণ করব, স্মরণ তাকে হয় যাকে দেখা যায়। কথা বুঝতে পারছেন? স্মরণ তাকে হয় যাকে দেখা যায়। তো আল্লাহকে দেখলাম কোথায়? যদি না দেখা যায় তো আল্লাহ স্মরণ হলো না, তাহলে ওটা বসা ঝোঁকা। আর আল্লাহকে স্মরণ করতে গিয়ে দেখা যাবে কখনো কালো ছবি, কখনো ফর্সা ছবি, কখনো টেরা মুখ, কখনো সোজা মুখ, কখনো এইরকম, কখনো নাটা, কখনো বিভিন্ন ছবি আছে। এরই নাম তো শিরক। কারণ আল্লাহ ছবি পায়নি বলেই বিভিন্ন ছবি। আর যদি কোনো একটা ছবিকে গেঁথে রেখে দিই, ইয়া রাসূলুল্লাহ জিজ্ঞেস করে সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহকে আমরা, আল্লাহ ওয়ালাকে আমরা চিনবো কেমন করে, বুঝবো কেমন করে? নবী পাক বলছেন যার চেহারাখানা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, সেই হলো ওলি আল্লাহ।
কিন্তু আজকে তো আবার চেহারাখানা দেখলে হবে না, যা হুব্বা বড় বড় টুপি জুব্বা আর এরম কথাও বলছে আর ফটাফট দুষ্বিধানা ফেলছে, তাকে দেখে মনে করে এর চেহারা দেখলে আল্লাহ দেখা যায়, আল্লাহ স্মরণ হয় না। তা আল্লাহ স্মরণ, আল্লাহকে দেখলে আল্লাহ স্মরণ হবে। তাহলে আগে নামাজ কায়েম করার পরে আগে আল্লাহকে দেখতে হবে, আল্লাহকে দেখা থাকলে সেই চেহারাটা আসবে, আর তবে হবে আকিমুস সালাতা লিযিকরি। আল্লাহ বলছেন আমাকে স্মরণ করার জন্য, ইয়াদ করার জন্য নামাজ কায়েম করো। ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিঃসন্দেহে নামাজ বেহায়াই খারাপ কাজ থেকে বিরত রাখে। তাহলে যে প্রকৃত নামাজি হবে সেই নামাজ তাকে বেশরম বেহায়াই কাজ থেকে, হারাম কাজ থেকে, দুষ্কৃতি কাজ থেকে, খারাপ কাজ থেকে, খারাপ ক্রিয়া থেকে নামাজ বাঁচায়। তার মানে নামাজি একদম ফ্রেশ টু ফ্রেশ, তার মধ্যে কোনো খারাপ থাকবে না। আচ্ছা, আজাজিলের থেকে বড় কোনো নামাজি আছে? তো সে তো অত নামাজ পড়েছে, তো বেহায়া হলো কেন, বেশরম হলো কেন? তার মানে নামাজ পড়লেও তাকে বাঁচাতে পারে না, নামাজ তাকে খারাপ থেকে বাঁচাতে পারে না। তো যদি আজাজিল অত বড় একটা মোল্লা, ফেরেশতাদের ওস্তাদ, তাকে যদি নামাজ না বাঁচায়, আজকের মোল্লাকে কি করে 2 রাকাত নামাজ বাঁচিয়ে দেবে? জি আছে না? নামাজ তাহলে কোন নামাজ বাঁচাবে? কোন নামাজ বাঁচাবে? আকিমুস সালাতা লিযিকরি, আমার স্মরণের জন্য নামাজ কায়েম করো। এখন বলো নামাজ কায়েম করব না অঙ্ক কষব? নামাজ পড়তে পড়তে যদি অঙ্ক কষি হবে না নামাজ? হবে না? হবে না? হবে না? তা এখন ওই নামাজ ছাড়া তো আপনি আলাদা নামাজ পাবেন না। যা নামাজ চলছে বলবো, এত বড় কথা বলছে, আরে বাবা আমি তোমাকে বলছি আমাকে শিখিয়ে দাও, আমি জানি না কিছু, কিন্তু আমার মনের ভেতরে প্রশ্ন জাগছে, তুমি বড় আলেম, মুফতি, মুহাদ্দিস, পীর, ফকির, অনেক বড় আছো, আমি কিচ্ছু জানি না, কিন্তু আমার প্রশ্ন জেগেছে, আমাকে তো বুঝিয়ে দিতে হবে। তুমি তো বললে শুনবো না, আমাকে বুঝিয়ে দিতে হবে। একটা ছাত্র কোশ্চিন করবে মাস্টারকে, সে কেমন মাস্টার তার জবাব দিতে পারবে না। জি, আমি নামাজ পড়তে দাঁড়িয়েছি, আল্লাহু আকবার, নামাজ পড়বো, কাকে স্মরণ করব? কি বললাম একটু আগে? আল্লাহকে। নামাজও দাঁড়িয়ে গেলাম, আল্লাহু আকবার, কাকে স্মরণ করলাম? নিজের হাত উঠালাম কার দিকে? আল্লাহর দিকে না নিজের দিকে? কানের লতি পর্যন্ত নিজের দিকে, তাহলে আল্লাহর দিকে নয়, তাহলে শিরক নয়? হায় 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 হায়। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের নফসকে চিনে নেবে তখনই সে তার রবকে চিনে নেবে। তাই নিজের নফসকে চেনার জন্য 5 ওয়াক্ত নামাজ, অথচ নিজেকেই চিনি না। তাহলে আমি হাত তুললাম কানে লতি পর্যন্ত, দেখালাম কাকে? আল্লাহু আকবার, এখানে 5, এদিকে 5, এই মুখমণ্ডল আল্লাহ চেহারা, ইশারা করছি, হাত বাঁধলাম। এই বাঁধার ব্যাপারটা ছেড়ে দাও, কেউ বাঁধে কেউ ছাড়ে, এই মশলা অনেক বিতর্ক আছে। হয়ে গেল, রুকুতে গেলাম। আচ্ছা, এই নামাজে কিয়াম অবস্থায় কোন দিকে তাকাবো বাবা? কি বলে মৌলানা মুন্নি সাহেবরা? বলে যেখানে তোমার কপাল যাবে সেইদা দিবে, ওই সেইদার জায়গায় তাকাও। তার মানে অন্য কোনো দিকে তাকাবো না, আমার কপালটা যেখানে থাকবে সেই জায়গাটা আমি দখল করে নিচ্ছি নামাজ চলাকালীন। ওইখানে দেখো, রুকুতে যখন গেলাম কোন দিকে তাকাবো? সেইদার জায়গাতে না পায়ের বুড়া আঙুলের দিকে? বুড়ানোর দিকে। তা আল্লাহ বলছে আমার স্মরণের জন্য নামাজ করো। আমি টেলার দিচ্ছি, এখন ওয়াজ শুরু করি। আল্লাহর স্মরণের জন্য নামাজ করো, আকিমুস সালাতা লিযিকরি। আমি তো নিজের বুড়ো পাকে দেখে তাকে স্মরণ করছি। নামাজ শিরক না ইবাদত? একটু আগে বলেছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা আপনারই ইবাদত করি, আর কারো করিনি। এখন বুড়ো পায়ের কি হচ্ছে? নিজের পায়ের দিকে সুবহানা রাব্বিয়াল আযীম। কি বলছি? মহান গৌরবান্বিত পালনকর্তার পবিত্রতা বর্ণনা করছি। মহান গৌরবান্বিত পালনকর্তার যে পবিত্রতা কি আমার পায়ের বুড়ো আঙুলের দিকে? খাবি তো খা, না হয় ঝোলায় ঢুকে যায়, এরকম যেন হচ্ছে না, কিছুই বুঝিনি, খালি পড়তে হয়। কথা বুঝতে পারছেন না? খারাপ লাগছে? হ্যাঁ, এই ঠুকাঠুকি মোল্লাদের কথা যদি নামাজ পড়ি তাহলে জাহান্নামে যেতে হবে। নামাজ পড়তে হবে, বুঝে পড়তে হবে, কামেল পীরের কাছে সহবত অর্জন করে কামেল পীরের সুরতের মধ্যে দিয়ে নামাজ কায়েম করতে হবে, তাহলে নামাজ হবে না। নবী পাক বলছেন মান রানি ফাকাদ রাআল হক, সহিহ মুসলিম বুখারী, যে আমাকে দেখলো সে হককে দেখলো।
যে আমাকে দেখলো সে হককে দেখলো, তো নামাজ তো হক, নামাজের মধ্যে হককে দেখতে হবে, আর হককে দেখলে নবীকে দেখা যাবে, নবীকে দেখতে গেলে আলীকে দেখতে হবে, আলীকে দেখতে গেলে ওলিকে দেখতে হবে। ওখান থেকে ওঠে আবার সিজদায় গেলাম, সেখানে কি বলছি? সুবহান রাব্বিয়াল আলা, শ্রেষ্ঠ পালন কর্তার, আলা মানে সুপ্রিম, সব থেকে আলা, না তার উপরে আছে আলা, শ্রেষ্ঠ পালন কর্তার পবিত্রতা তাসবিহ করছি। কোন দিকে তাকিয়ে? এই নাকের দিকে, সিজদায় গিয়ে নাকের দিকে। আকিমুস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো আমার উদ্দেশ্যে, আমার স্মরণে, আমার ইয়াদে। আল্লাহ বলছে, আমি নিজের নাকের দিকে তাকাবো, এটা কি আল্লাহর নাক? আমার নাক। আল্লাহ বলছে আমাকে স্মরণ করো, তাহলে যাকে দেখবো তাকে স্মরণ করবো। তাহলে আমি আমাকে দেখছি কেন? কি হযরত বুঝতে পারছেন না পারেননি? কাউদে যখন বসবো সেনার দিকে তাকাও। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু আত-তাইয়্যিবাতু, দৈহিক আত্মিক আমার সবকিছু সালাত। আত্তাহিয়াতু লিল্লাহি, দৈহিক আত্মিক আল্লাহ পাকের জন্য। ওয়া সালাওয়াতু আত-তাইয়্যিবাত, আমার সালাত, নামাজ এবং আমার পবিত্রতা সমূহ যা কিছু তোমার জন্য। তো তাকাচ্ছি কোন দিকে? নিজের সেনার দিকে। তা আল্লাহ, তা আল্লাহর দিকে, এদিকে না ওদিকে? তাহলে বোঝা গেল আল্লাহ এদিকে, তার জন্য দূরে নয়, এদিকে। এটা বলার পরে আবার সালাম দিচ্ছি আল্লাহ, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। তো আল্লাহ আসসালামু আলাইকা যে আমরা সালাম দিই, এটা আল্লাহ পাকের সুন্নাত। কারণ মেরাজে যখন গেছেন, তাতায়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু তাইয়্যিবাতু, রাসূলুল্লাহ তোফা দিলেন আল্লাহকে, আর আল্লাহ ঘুরিয়ে কি তোফা দিলেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে নবী আপনার প্রতি সালাম, রহমত আল্লাহর, বরকত আল্লাহ। নবী পাক বলেন অতটুকু দিলে হবে না, বলে আরো কি? নবী পাক আমাদের জন্য কি চাইলেন? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। শুধু নবী পাক পর্যন্ত সালাম নয়, আমাদের উপরেও সালাম, এবং যত সালেহীন আছে তাদের উপরেও সালাম। কোন দিকে গেল নামাজটা? ঘুরিয়ে ফিরিয়ে আকিমুস সালাতা লিযিকরি, নিজের দিকে এলো। সারা জীবন নামাজ পড়ে পড়ে ওই পথে রয়ে গেলাম। এনাম পানেওয়ালা, নেয়ামতওয়ালাদের নিকট পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তুই পৌঁছাতে না পারবে, ও নামাজ কাজে লাগবে না। নামাজ পড়ার উদ্দেশ্য আনআমতা আলাইহিম, যাদের উপরে আল্লাহ নেয়ামত দিয়েছে তাদের নিকটে পৌঁছে যাওয়ার নাম নামাজ সাকসেসফুল। তো তারা যদি তাই বুয়ালি শেখ কালান্দার আলাইহির রহমাত তার দেওয়ানে মসনবিতে লিখেছেন, পাঞ্জাবি যেন মাজার পাক আছেন, কি লিখেছেন? বা শকলে শেখ দিদাম মুস্তফারা, না দিদাম মুস্তফারা বলকে খোদারা। আমি আমার মুর্শিদের সুরাতে মুস্তফাকে দেখেছি, আরে না না, মুস্তফাকে নয় বরং খোদাকে দেখেছি। নারে তাকবীর। বাবা, আমরা রাতের পর রাত ওয়াজ করি, শরীরে বুকে দম নেই, তাই একটু আস্তে বলছি। আপনারাও দেখছেন আমার সঙ্গে একটু যেন আস্তে আস্তে বলছেন। হ্যাঁ ঠিক আছে, আমি আস্তে বলি, আপনারাও আস্তে বলেন। নারে তাকবীর। আস্তে বললে জোরে বলে, জোরে বললে আস্তে বলেন, ঝগড়া আছে আমার সঙ্গে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি। হাত ওঠেনি কেন বাবা? আমার নবী আলীর জন্য হাত উঠিয়েছেন। আপনারা নবী যদি আলীর জন্য হাত ওঠান, আমার নবী আলী পাকের বেলাত যখন পৌঁছালেন, নামাজ রোজা হজ জায়গা সব দিয়েছে, আমার নবী হাত ওঠাননি। আলী পাকের যখন বেলাত পৌঁছে দিয়েছেন আমাদের মাঝে, তখন আলীর হাত ধরে খুদ নবী নিজেও হাত উঠিয়েছে। আর সেই রাস্তার আমরা বেলাতের ওলি পেয়েছি। নবী আলীর অলির তো হাতকে নবী খুদ উঠিয়েছেন, নিজেও হাত উঠিয়েছেন। আর সেই বেলাতের নারাতে আপনারা হাত রাখবেন বাবা। আলীর সিলসিলাতে যারা মুরিদ হয় তাদের আমলনামা ডান হাতে পাবে, আর সেই হাত যদি এরকম পড়ে থাকে আমলনামা পাবে তো দারুণ পস্তাবে। নারায়ে হায়দারি, পাক पंजतन के एक नारा नाराए हैदरी, नारे तकबीर, नारा रिसालत। बावाजे बुलंद दुरूद शरीफ पढ़ें, এবার ওয়াজের দিকে যাব। আল্লাহুম্মা
লহ সালাম আমার, একটু নাত কালাম পড়বো। লহ সালাম আমার ও মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। লহ সালাম আমার ও মুহাম্মাদুর রাসূল, আমার দরুদ সালাম, আমার দরুদ সালাম ইয়া রাসূলুল্লাহ, আমার দরুদ সালাম, আমার দরুদ সালাম করো গো কবুল। লহ সালাম আমার ও মুহাম্মাদুর রাসূল, লহ সালাম আমার ও মুহাম্মাদুর রাসূল। তোমারি রহমতে আমি আছি বেঁচে দুনিয়ায়। রাস্তায় দেখা হলো, ভাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি। বলেন কার রহমতে? আল্লাহর রহমতে। আর আমি এখন কি বললাম? তোমারই রহমত। তার মানে কার? নবীর। নবীর গান গাইছি, হ্যাঁ? তা আমরা সবাই বলি আল্লাহর রহমত, আর ইমতিয়াজ বলে নবীর রহমত। পাল্টে গেল না ভাই? আল্লাহ পাক খুদ তার নবীকে রহমত বলেছেন, আমি রাব্বিল আলামিন, সারা জগতের পালন কর্তা, হে নবী আপনি হলেন রাহমাতুল আলামিন, সারা জাহানের রহমত দাতা। তাহলে নবী হলেন রহমত দাতা, ইয়ানি আল্লাহর রহমত হলো নবী মুস্তাফা, তাই না? তোমারি রহমতে আমি আছি বেঁচে দুনিয়ায়, আর দিবে হাসরেতে দেখা আমার ইশকের সাধনায়। নবী নবী বললে হবে না, ইশক চাই, ইশক। দিবে হাসরেতে দেখা আমার ইশকের সাধনায়, পার করে দিও আমায়, পার করে দিও আমায় পুল সিরাতের পুল। লহ সালাম আমার ও মুহাম্মাদুর রাসূল, লহ সালাম আমার ও মুহাম্মাদুর রাসূল, আমার দরুদ সালাম, আমার দরুদ সালাম করো গো, বলেন করো গো কবুল। লহ সালাম আমার, ভুলে গেছেন, ও মুহাম্মাদুর রাসূল। আল্লাহুম্মা তুমি কামলিওয়ালা আমার, তোমারি তুলনা নাই, খোদার দেখা পাবে সবাই, আরে পাবে তোমার বাহানায়। খোদাকে কে দেখবে? দেখতে হলে নবী পাকের সুরাতেই দেখতে হবে, নবী পাকের বাহানাই পেতে হবে। তুমি কামলিওয়ালা আমার, আবার নবীকে দেখতে গেলে পীরের সুরতে দেখতে হবে। তুমি কামলিওয়ালা আমার, তোমারি তুলনা নাই, খোদার দেখা পাবে সবাই, পাবে তোমার বাহানায়। তুমি জান্নাতি বাগের, তুমি জান্নাতি বাগের ফুল, বাগানের ফুল। আজ এত মনোরঞ্জন ফুল আমার নবী না হলে হতো? সবই তো ওনার নুরি জলওয়া।
তুমি জান্নাতি বাগের ফুল বাগানের ফুল লাহ সালাম আমার ও মুহাম্মদ রাসূল আল্লাহুম্মা আহাদ আহমদ মোহাম্মদের আহাদ আহমদ মোহাম্মদ এই তিনটে শব্দ যদি রাজ চিনে যায় তো সে কামালিয়াতে পৌঁছে যাবে। আলিফ হে দাল বা বাংলায় আ হয়াকার দ আহাদ, এই আহাদে পড়ে যদি যায় ম বা মিম এসে যায় সূরাত আহমদ। আবার আহমদের উপরে যদি আবার একটা আলিফের মাথায় মিম পড়ে যায় হয়ে যাবে মোহাম্মদ কালি কামলিওয়ালা। অতএব সেই সুরতে আমরা আছি, বানাতে পারলে বাস जहां भी देखो तो देखो जलवाए मोहम्मद की सूरत में खुदा को दिखाई दे रहा है। আহাদ আহমদ মোহাম্মদের যারা খবর রাখে না, ঠুকতে হয় ঠুকে দেয়, খবর তো রাখে না। আরে আহাদ আহমদ মোহাম্মদের যারা খবর রাখে না, জেনে নিও হাসরের দিন তারাই হবে দিন কানা। কোন দিন গো? না, হাসরের দিনে তো কানা হবে। কোন দিন কানা হবে? সূর্যওয়ালা একটা দিন। আর ধর্মের বাংলা ধর্মের আরবি ভাষা হলো দিন, মানে ধর্মকান। হ্যাঁ, দিন ইসলাম মানে ইসলাম ধর্ম, শান্তি ধর্ম। তো ওই দিন জেনে নিও হাসরের দিন তারাই হবে ধর্ম কানা। আরে কপালে যে নাই তাদের কারা হবে? যারা বলে পীরের পায়ে মাথা ঢুকা চলবে। আরে কপালে যে নাই তাদের নবীর পায়ের ধুল লাহ সালাম আমার ও মুহাম্মদ রাসূল লাহ সালাম আমার ও মুহাম্মদ রাসূল। তোমার উপর ঈমান যাদের দোজখ তারা যাবে না। নবী পাকের উপরে যাদের ঈমান আছে তারা দোজখে যাবে না। এইটা কিন্তু মনে রাখবেন, এটার উপরে ওয়াজ হবে আজকে। কি বললাম? এত কিছু কথা শুনেছেন তো, কিন্তু এই কথাটা মনে রাখবেন, এই লাইনটা যে নবী পাকের উপরে যাদের ঈমান আছে তারা দোজখে যাবে না। ফের নবী পাকের উপরে ঈমান থাকার পর 72 ফিরকা দোজখে যাচ্ছে কেন? হ্যাঁ, এটার উপরে ওয়াজ হবে ইনশাআল্লাহ। তোমার উপর ঈমান যাদের দোজখ তারা যাবে না। তোমার ভেদ জানলো যারা, ভেদ তোমার ভেদ জানলো যারা জান্নাত হবে ঠিকানা। আমার মাথায় থাকে যেন ইয়া রাসূলুল্লাহ, আমার মাথায় থাকে যেন তোমার পায়ের ধুল লাহ সালাম আমার ও মুহাম্মদ রাসূল। আরে রহমতে মাওলা তুমি কোরআন পাকে জেনেছি, আহাদি ওই নূরে খোদা মানুষ রূপে পেয়েছি। আহাদি ওই নূরে খোদা কোরআন পা আহাদি আল্লাহ পাক আহাদ না, তার নূরেতে আমার নবী মুস্তাফা। আহাদি ওই নূরে খোদা, খোদার নূর কে? নবী মুস্তাফা। কোরআন পাকে জেনেছি, আহাদি ওই নূরে
রহমতে মওলা তুমি কোরআন পাকে জেনেছি আহাদি ওই নূরে খোদার কি মানুষ রূপে পেয়েছি তোমারি উম্মতে আমায় তোমারি উম্মতে আমায় করো গো কবুল লাহ সালাম আমার ও মুহাম্মদ রাসূল আরে কাবা বাইতুল্লাহ জানি মদিনাতে তোমার ধাম কার নবী পাকের কাবা বাইতুল্লাহ জানি মদিনাতে তোমার ধাম আরে নূরে খোদা সাল্লে আলা মুস্তফা হয় তোমার নাম সদির বলে নবী মওলা সদির বলে নবী মওলা ওয়াকুলেরি কুল লাহ সালাম আমার ও মুহাম্মদ রাসূল লাহ সালাম আমার ও মুহাম্মদ রাসূল আমার দরুদ সালাম আমার দরুদ সালাম করো গো কবুল লাহ সালাম আমার ও মুহাম্মদ রাসূল আল্লাহুম্মা ওয়া আলা আলি ইনশাআল্লাহ আমার শ্রোতা মণ্ডলী ভদ্র মহোদয়গণ জাতীয় ধর্ম বর্ণ নির্বিশেষে যারা আজ এই নুরানি প্রাঙ্গণে এসে প্রত্যেকে নিজের আসন গ্রহণ করে নিয়েছেন এবং শোনার আগ্রহ বা আকাঙ্ক্ষিত হয়ে বসে আছেন